নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পর ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছো কি? নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা দেখতেই পেলে একদম সকালে সুন্দর একটা আকাশ দিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করেছি। আর ব্লগটা আকাশটা এতই সুন্দর আর পৃথিবীটা এতই মনোরম লাগছিল, তো আমি সেই জন্য তোমাদেরকে আজকে তুলে ধরলাম। তো দেখতেই পেলে আমি আজকে বিছানাটা একদম যেটা নিয়ে প্রতিদিনের কাজ সেটা করে ফেলেছি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে এসে সবাইকে চাটা বানিয়ে দিলাম। আর চাটা না খেলে তো ফ্রেশ লাগবে না, সেই জন্য আগে চাটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, চাটা আমি সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর তারপরে চায়ের সাথে তো সকালে বিস্কুট, কারণ শুধু শুধু তো আর চা খাওয়া যাবে না বন্ধুরা, তাই বলো নয় কি বলো? আমি তো চায়ের সাথে বেশ 3 থেকে 4খানা বিস্কুট খাই, বিস্কুটটা আমার ফেভারিট। আর তারপরে এই যে যতগুলো কাচাকাচি করেছিলাম কালকে, তো সেইগুলো দেখো চেয়ারে আর নিচে করে রাখা ছিল, তো সেইগুলো আমি একদম গুছিয়ে নিচ্ছি। আর এতগুলো জামা কাপড় একসাথে পড়ে গেছে, তো গুছাতে একটু সময় লেগে গেল। দেখো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পরে বাকি তো বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি। এরপরে রান্নাঘরে চলে এসেছি। আর রান্না আজকে কী হবে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই। আমি এদিকে দেখো একসাথে অনেকগুলো সবজি কেটেছি। আর এখানে সয়াবিনের ঝোল হবে, আর শাক ভাজা হবে, আর ভেবেছি ডিম ভেজে দেবো। আজকে আর মাছ টাছ কিছু আনিনি। আর এই যে সবজিটা হবে, এই সবজিটা কিন্তু দেখো আমি শুধু ফোড়ন দিয়েই রান্না করব। আমি এতে কিন্তু কোনো মশলা প্রয়োগ করব না। আর এরকম সবজি খেতে না বেশ টেস্টি লাগে, দেখবে তোমরা একদিন ট্রাই করে দেখবে। তো এখানে ফোড়ন দিয়েছি লঙ্কা, একটু 5 ফোড়ন, তেজপাতা আর বড়ি, এই দিয়েই আমি আজকে সবজিটা কিন্তু বানিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, তো তোমাদেরকে আমি আজকে এই সবজি রান্নাটা দেখাচ্ছি, তোমরা এটা দেখতে থাকো। আর হ্যাঁ, সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা প্রথমে একটি লাইক দিয়ে ব্লগটা শুরু করো, আর স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, যদি আমার গান আমি তো ভিডিওর প্রথমে একটুখানি এই বেসুরো গলায় গান গেয়ে ফেলছি, তো তোমাদের যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো না লাগে সেটাও জানিও, তাহলে কিন্তু আমি এর পরের ভিডিওতে এই বেসুরো গলায় আর গান দেবো না। তো চলো বন্ধুরা, আজকে দেখতে থাকো আমার ব্লগটা কেমন হচ্ছে। আর সবাইকে আমি আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। তো হ্যাঁ, আজকে আমি এইটা বলতে পারি যে আজকে আমি এই ভিডিও করতে করতে বেশ কিছু অনেক বন্ধুদের আছে, সবাই বোন দিদিভাই সবাই আমাকে কিন্তু অনেকটাই সাপোর্ট করে। তো আজকে আমি 3 জনের নাম নেব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পেলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবজিটা বানিয়েছে না, খুব সুন্দর হয়েছে, যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমি ডিমও ভেজে নিয়েছি। আর এদিকে খাবার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি, ভীষণ খিদা পেয়েছিল। আর এই যে খাবার দেখো এখানে রেডি হয়ে গেছে। আর সবজিটার মধ্যে কী কী দিয়েছিলাম তোমাদেরকে আজকে সেটা একটু বলে দিই। সবজিটার মধ্যে ছিল ঝিঙে, বেগুন, ভেন্ডি আর বরবটি, তার সাথে ছিল একটু কুমড়ো, আর হচ্ছে তোমাদের বড়ি, কাঁঠাল বীজ, এই দিয়ে আজকে এই সবজিটা বানিয়েছি। কিন্তু সবজিটা সত্যি অস্বাভাবিক সুন্দর হয়েছে, নিরামিষ তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আমি এই যে খাচ্ছি, খেতে খেতেও তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে সত্যি সবজিটা আজকে খুব ভালো হয়েছে। আর সাথে তো আম ছিলই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একদম বিকেলবেলায় চলে এসেছি। বিকেলবেলায় চা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। চা কিন্তু আমার হয়ে গেছে। আর চাটা করে আমি সন্ধ্যেবেলায় আগে সবাইকে দিয়ে তারপর সন্ধে টন্ধে দেবো, এটাই ঠিক করলাম। তো চাটা এই যে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকার সময় আর ভিডিও করতে পারলাম না, কারণ কী বলো তো, ফোনটা রাখার জায়গা ছিল না। তো সেই জন্য আমার চা ছাঁকা হয়ে গেছে। চায়ের সাথে তো আছেই টাটা তো খেতেই হবে, কারণ চাটা খেলে টাটা আমাদের খেতেই হবে। তো সপ্তাহে আমার কটা বিস্কুট প্যাকেট লাগে জানো? 3খানা বিস্কুট প্যাকেট লাগে, এতটাই বিস্কুট লাগে। তো চা খাওয়ার পরে এই যে সন্ধে টন্ধে দিয়ে আবার রুটি করতে চলে এসেছি, কেন আমাদের ডিউটি তো আর বন্ধ নেই বলো, প্রতিদিনের ডিউটি প্রত্যেক দিন করতেই হবে।
আর আমাকে ভিডিওতে যারা মানে সুন্দর মানে সমস্ত ভাই থেকে শুরু করে দাদা ভাই, দিদি ভাই, বোন সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি আমার খুব ভালো লাগে, তোমাদের অনেক ভালো লাগে। তো আমার রুটি করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ভিডিও মানে সারাদিনের কাজকর্ম সবটাই দেখলে। আর এখন প্রায় রাত্রি হয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়েছে। তো এখন আমি শুতে যাব। তো তার আগে আমি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো আজকে বললাম তোমাদের ভিডিওর মধ্যেই আমি বলেছি যে আজকে 3জন বোনের আমি নাম নেবো, যারা আমাকে সত্যি মানে খুবই সাপোর্ট করে। এখন অনেকেই সাপোর্ট করছে, কিন্তু যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে এসেছে, যারা যখন আমার কোনো বন্ধু ছিল না, তো সেই সময় থেকে যারা সাপোর্ট করে এসেছে, বিশেষ করে তো একজন আমাকে খুবই সাপোর্ট করেছে, হ্যাঁ আরেকজনও খুব সাপোর্ট করেছে, কিন্তু সেই সময় যে সাপোর্ট করছে সে এখন আর ভিডিও দেয় না। তো যাই হোক, তার নামটাও আমি নিতে চাই। তো আজকে আমি যে 3জনের নাম নেবো, তার মধ্যে প্রথম আমি বলতে পারি যে টিনা, মানে মৌমুন মেকওভার। তোমরা মৌমুনকে অনেকেই চেনো, তো আমি ওকে ভালোবেসে টিনা বলেই ডাকি। তো ওই টিনা মানে প্রথম দিন থেকে আমার যখন 2-3টা ভিডিও আমি দিই আর ইউটিউবে যখন চ্যানেলটা খুলি, তো সেই সময় থেকেই ও কিন্তু আমার পাশে আছে। তো মানে আমি যখন প্রথম লাইভ করি, তো সেই সময় প্রথম দিনেই ও কিন্তু টোটাল টাইমটা আমার সাথে কাটিয়েছে। আমার মানে লাইভ করার যে কি করে করব ভীতিটা, সেই ভীতিটা কিন্তু একমাত্র টিনাই কাটিয়েছে। এবং টিনা কিন্তু আমার পাশে আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে। আজও অবধি কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে যায়, প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে। আর সত্যি কথা বলতে ও কিন্তু দিন ভিডিও তো দেয় না, যে ও দেখবো সেই আশাতেও কিন্তু নেই। ও কিন্তু প্রত্যেক দিন তো ভিডিও দেয় না, আমরা তো বরং প্রত্যেক দিন ব্লগ দিই, তবু কিন্তু ও আমার পাশে থাকে। আরেকজন বোনও হচ্ছে, সে এখন ভিডিও দেয় না, তো ববি লাইফস্টাইলও কিন্তু প্রথম দিন থেকে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে গেছে। ওর এখন কোনো একটা সমস্যায় পড়েছে, সেই কারণে এখন ইউটিউব থেকে অনেকটাই ডিস্টেন্সে আছে। যাই হোক, ডিস্টেন্স তৈরি হয়েছে ওর। আর এখন মাঝখানে আবার 2-1 দিন ভিডিও দিচ্ছিল, মানে দেখছিল, ভিডিও দেয়নি। তো এখন আবার দেখছে না। যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে সমস্যা, তো বলতে চাইনি। হ্যাঁ, কিছু কিছু মানুষের তো পার্সোনাল সমস্যা থাকতেই পারে, বলো বন্ধুরা। তো সেই জন্য ও ভিডিওটা এখন আর দেখে না। তো যাই হোক, নাই দেখুক, কিন্তু এতদিন তো ও আমাকে সাপোর্ট দিয়েছে, সেই জন্য আমি ওই বোনকে খুব মিস করি। আর একজন এখন মানে কি বলবো, এখন একজন হচ্ছে আমাদের চৈতালি। ও হচ্ছে রেসপন্সিবিলিটি টু অল। ও মানে ওর ভিডিও কিন্তু সত্যি কথা বলতে ওর ভিডিও আমি কোনো দিন ওয়াচ করিনি। আমার ভিডিওতে স্বীকার করতে কোনো অসুবিধা নেই। তো ওর ভিডিও আমি কিন্তু হয়তো যখন ওই সাপোর্ট দিয়েছিলাম তখনই হয়তো 2-1টা দেখেছিলাম। তো তারপরে আমি আর কিন্তু ওর ভিডিও কোনো কিছু ওয়াচ করিনি। তো ও কিন্তু এই যে আমি আজ 7 দিন 8 দিন মানে 10 দিন যে ভিডিও দিতে পারিনি, তো কেন দিতে পারিনি সেটা কিন্তু জানার জন্য প্রচণ্ডভাবে মানে চেষ্টা করেছে। আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কি খবর, তুমি লাইভ করছো না, ভিডিওতে আসছো না, কী ব্যাপার ভিডিও দিচ্ছ না। তো আমি কিন্তু ওর কমেন্টের কোনো উত্তর দিইনি, তারপরেও কিন্তু ও প্রত্যেক দিন আমাকে কমেন্ট করে করে গেছে। যাই হোক, এতগুলো বোনের দিদিভাইয়ের যে আমার যে ভালোবাসা আমি পেয়েছি, এটা কিন্তু আমার মানে ভাগ্যে ছিল বলে আমি কিন্তু জানতাম না। আর এখন সত্যি কথা আরও আছে, আরও দিদিভাইরা এখন অনেকেই আছে, অনেক বোনরা আছে যারা সাপোর্ট দিচ্ছে। তো একদিনে তো সবারই নাম নেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর এখন 4 মিনিটের ভিডিওই সবাই ঠিক মতো ওয়াচ করছে না। তো হ্যাঁ, এটা আমার ভুল যে 4 মিনিটের, আমি ভেবেছিলাম যে 10 মিনিটের ভিডিওটা হয়তো তারা ওয়াচ করছে না, তো আমি একটু অল্প সময়ের ভিডিও দিই, তাতে কী হবে, আমারও সমস্যা মিটবে, নেটের সমস্যা, আর তাদেরও সমস্যা মিটবে, তাহলে ফুল ওয়াচ করবে। কিন্তু না, এটা দেখলাম যারা ভিডিও দেখে তারা কিন্তু 10 মিনিট হোক আর 7 মিনিট হোক আর 3 মিনিট হোক, তারা কিন্তু ফুলই ওয়াচ করে। আর যারা ভিডিও দেখে না, শুধু ভিডিওটা মানে চালিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করে 1 মিনিটের মাথায় বেরিয়ে যায়, তারা কিন্তু যত 1 মিনিটের ভিডিও দিলেও তারা কিন্তু 30 সেকেন্ডের মাথায় বেরিয়ে যাবে। তো আমি এইটা থেকেই বুঝতে পারলাম যে যারা ভিডিও আমার দেখে তারা কিন্তু পুরোটাই দেখে। আর আমি সেটা বড় দিই আর ছোটো দিই, সেটা যেমনই দিই। তো যাই হোক, আমি চিন্তা করলাম আজকের ভিডিওটা একটু হয়তো বড় হলো বন্ধুরা, তবু তোমরা একটু দেখে নিও। আর তোমরা কেউ মানে আমার উপর অভিমান করো না। আমি এই যে আচ্ছা, আশা করছি এবারে আশা করি আস্তে আস্তে সবারই পরিবারে যেতে পারবো, সবারকে সাপোর্ট একটু একটু করে দিতে পারবো। আর তোমরা কেউ আমার উপর রাগ করো না, সবাই কিন্তু নাম একসাথে আমি নিতে পারছি না বন্ধুরা। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু খুব খুশি থেকো। আমিও ভালো আছি। আর চলো, আজকের মতো টাটা। কাল আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।